সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১.৫ কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল, কম্বল, সাবানসহ নানা ভারতীয় পণ্য আটক করা হয়। এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানার মা ও শিশু হত্যা মামলায় ৩ চোরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক সোহানি ভূষণ এই রায় ঘোষণা করেন। একই সাথে আসামিদের প্রত্যেকের ৫০,০০০ টাকা অর্থ দণ্ডাদেশও দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর রাতে বাড়িতে চুরি করতে গিয়ে মা ও শিশুকে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাজবিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে রাধানগর জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম ভিপি মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। গাজীপুরের শ্রীপুরে একদিকে যেমন ধান কাটার শ্রমিক মজুরি বেশি, অন্যদিকে রয়েছে শ্রমিক সংকটও। তাই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এমন বাস্তবতায় অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় তাদের ধান কেটে দিয়েছে শ্রীপুর পৌর কৃষক দল। সকালে শ্রীপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের উজিলাপ গ্রামের ফসলি মাঠে পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়ার নেতৃত্বে দলের সদস্যরা কৃষকের ধান কেটে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক প্রাণোয়েল সাংমা, শাহ আলম, সুজন আহমেদ, আব্দুল খালেক, খোকা সহ আরও অনেকেই। টাকার জন্য আমি ধান কাটতে পারি না। শাহজাহান ভাইয়ের কাছে বলার পরে উনি আইসা কৃষক দল লই আয়া আমার ধান দুন কাটা দিছে, এতে আমি লাখো লাখো খুশি। কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশ মোতাবেক আমরা এই শ্রীপুর পৌর কৃষক দল একটি কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের ৯টি ওয়ার্ড, এই ৯টি ওয়ার্ডে আগামী ৯ দিন মানে একদিন করে ১ মাসের মধ্যে আমরা এই কর্মসূচিটি পালন করব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেন্দ্রীয় নেতারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, তাই অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ফিরোজুজ্জামান মামুন মোল্লা। বরগুনা তালতলীতে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও জানান, হাসিনা সরকারের দুর্নীতি, নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস করেছেন। এই দেশ আমাদের, দেশ রক্ষার্থে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। চাঁদপুরে মতলব উত্তরের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মোহনপুরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির কেউ জড়িত নয় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মোহনপুর যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি করে
মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরীর বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, এই ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয়। জামালপুরে কোনো অনিয়ম ও হয়রানি ছাড়াই অনলাইনে আবেদন করে মাত্র 120 টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 67 জন। জামালপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এ সময় নিজেদের নাম শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন অপেক্ষারত পুলিশ কনস্টেবল পদের প্রার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এই নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন ও স্বজনপ্রীতি হয়নি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধাইরগাঁও গ্রামে ইটভাটায় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহিদ শেখ নামের এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে উদ্ধার করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গাজীপুর মহানগরের গাছা থানার হাজিরপুকুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, রিপন তার বাবার সম্পত্তিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। আর এ সময় মোস্তফা জামান সহ 6 জন এবং তাদের সহযোগী আরও 5 থেকে 6 জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা চালায়। এ সময় রিপন বাধা দিলে তার ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার ভাই সাইদুল ও বাবা আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, গাইবান্ধা থেকে কিছুক্ষণ আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। যে আলুর বাজার এটি কিন্তু আজ অস্থির অবস্থায় চলছে কিছুদিন থেকে। তা আসলে এই আলুর বাজার কিন্তু আসলে কমার আমরা কোনো দিক দেখছি না। এটি সরকার যে শুল্ক কমানোর পর থেকে যে আলুর দাম কমার কথা ছিল, এটি কিন্তু যে কমার বদলে এটি আরও বেড়েছে। যে এই গেল 5 দিন আগেও কিন্তু এই আলুর দাম যেটা 57 টাকা ছিল, এটি আজ কিন্তু বেড়ে 62 টাকা হয়েছে। তো আসলে তেমনই কিন্তু আসলে যে কাঁচা বাজারের যে কথাগুলো যদি আমি বলি, এই কাঁচা বাজারের দাম কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যদি বলি যে গতকাল যে বেগুন ছিল 30 টাকা, এটি কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি করছে। তো আসলে আরেকটা জিনিস আপনাকে বলি যে আমি যে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে যে কথা বলেছি, এই তারা কিন্তু আমাকে জানিয়েছে এই যে আলুর যে দামটি রয়েছে, এই আলুর দাম বৃদ্ধির একটি মূল কারণ হিসাবে তারা ভাবছে যে স্টোর মালিকরা কিন্তু এই যে আলুর যে কৃষকদের জমি, কিন্তু এটি যে পুরো জমিটা মিলে তারা কিনে নেওয়া হচ্ছে, এই জমিতে তারা কতটুকু আলু হচ্ছে এবং কত কেজি দরে বিক্রি, এটি কিন্তু কৃষক জানেন না। তবে তারা যে হিসাবটা করেছে যে কৃষক পর্যায়ে কিন্তু যেটি 20 থেকে 30 টাকা কেজি আলু বিক্রি করে, সেটি স্টোরে গিয়ে কিন্তু এই আলুটির দাম কিন্তু 60 থেকে 70 টাকা কেজি হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আলু তাদেরকে না দিয়ে তাদেরকে খুচরা বিক্রেতাদেরকে ফেরত দেওয়ারও অভিযোগ আমার কাছে রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার দরের সবশেষ খবর। কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ে প্রকল্প সংশ্লিষ্ট প্রাইমারি ও সেকেন্ডারি স্টেক হোল্ডারদের সাথে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সহনশীল জীবিকায়নের মাধ্যমে নারীদের নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন প্রকল্প, ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লিগ ল্যাম্পের বাস্তবায়নে এবং টিআর ফান্ড ইউকের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ল্যাম্বের টেকনিক্যাল কোঅর্ডিনেটর মণিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম ডলার সহ আরও অনেকেই। ঝালকাঠির নলসিটিতে গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি বিষয়ক 2 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভিন ও উপজেলা ফ্যামিলি প্ল্যান কর্মকর্তা আলামিন মোল্লা। এ সময় 2 দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ঢাকার ধামরায়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ 12 জনের কমিটির সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম খান, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলী ও শামসুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সবুরউদ্দিন, কোষাধ্যক্ষ আতাউর রহমান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। ছাত্র আন্দোলনের পর থেকে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা নবীনগর মহাসড়ক এবং শহরের অলিগলিতে চলছে 3 চাকার 3 হুইলার গাড়ির মহোৎসব। যেন দেখার কেউ নেই। ট্রাফিক সিগন্যাল না মেনে নিজের ইচ্ছে মতো চলছে এসব 3 চাকার গাড়ি। এতে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে যানজট, অপরদিকে বাড়ছে দুর্ঘটনা। মহাসড়কে কিছু সংখ্যক পুলিশ দেখা গেলেও দায়িত্ব পালনে তেমন তৎপর নয় তারা। সড়কে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালানোর দাবি যাত্রীদের। কুমিল্লার দেবিদ্বার চাঁদাবাজি ও দখলদারদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন করেছেন বুড়িরপাড় ঈদগাহ বাজারের ব্যবসায়ীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সন্ত্রাসীরা স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করে আসছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জের ঘিওরের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সকালে স্কুলের মাঠে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় তৈয়ব আলী, আব্দুল গফুর, ইউপি সদস্য মিজানুর রহমান, নাহিদুল ইসলাম পাপ্পু, আয়শা আক্তার ও সৈয়দ নাজমুল হুদা সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানান। রাজশাহীতে খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অতিথিদের আপ্যায়নে ছিল খেজুরের রস। দেশের খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের প্রথম সম্মেলনের আয়োজন করা হয় দুর্গাপুরের এক খেজুর বাগানে। দিনব্যাপী এই আয়োজনে যোগদানে দেশের 160 জন খেজুর গুড় চাষী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনের স্লোগান ছিল ঐতিহ্যের পথে প্রজন্মের সাথে। ব্যতিক্রমী এই সম্মেলনে যারা আসেন তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন বা করছেন। চাকরির দিকে না তাকিয়ে নিজেরাই উদ্যোক্তা হয়েছেন তারা, সৃষ্টি করেছেন কর্মসংস্থান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের উদ্যোগে রাজারহাট শাখা অফিস উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট কার্যালয়ে এর আয়োজন করা হয়। সকালে অফিস উদ্বোধন করেন এস চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। রাঙ্গুনিয়া এরিয়া ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান সহ আর অনেকে। চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে 100 জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি চিকিৎসা সফলভাবে সম্পন্ন করায় সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। এতে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, আমরা 100 জনেরও বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরে গর্বিত। এভারকেয়ারে রোগীর নিরাপত্তা এবং ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্ব যা কিছু করা হয় তার কেন্দ্রবিন্দুতে থাকে এবং স্বাস্থ্যসেবার সর্বোচ্চ মানসহ সেবা চালিয়ে যাবার আশ্বাস প্রদান করেন তিনি। বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চক্রান্তের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বের হয় এই মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদল নেতা বলেন, গত 16 বছর ধরে এই দেশকে একটি নরকে পরিণত করেছিল আওয়ামী লীগ। এমন কোনো সেক্টর নেই যেখানে কোনো দুর্নীতি হয়নি। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা কার্যক্রম উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালে চট্টগ্রাম সিটি ইউনিটের ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্য বিভাগের পরিচালক SM হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সেন্টারে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপি এই উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাইম মোহাম্মদ সোহেল সহ আরও অনেকে। চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে 11,800 কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেজবা উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান সহ আরও অনেকে। উপজেলা বিএনপির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মনির আকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভান্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণ সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম, পৌর যুবদলের সদস্য সচিব রনি মোল্লা সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।